আজকে আমরা কলামের উইডথ এবং রো এর হাইট কিভাবে কন্ট্রোল করা যায় এই বিষয়ে দেখব। এখানে ছবিটি দেখে যদি আপনার প্রশ্ন জাগে তাহলে বিষয়টি হলো যে আমরা গত 2-3 পর্ব ধরে আপনার আমাজন ভ্রমণের গল্প বলছিলাম। আপনি যে সমস্ত উদ্ভিদ আবিষ্কার করেছেন সেগুলো এখানে লিস্ট করেছেন টেবিলের ভিতর। আজকে আমরা সেখান থেকে কন্টিনিউ করব। প্রথমে আমরা এই কার্ভগুলো সরিয়ে দিব এবং বাইরের বর্ডার নিয়ে আসবো। সেটা কিভাবে করতে পারি সেই জন্য আমরা উড এডিটরে গিয়ে এখানে সব প্রপার্টি মুছে ফেলবো, শুধু লাস্টেরটি বাদে। এখন যদি রিলোড দেই, আমি বর্ডারটি কলাপস করে দিব। রিলোড দিয়ে দেখি বর্ডার কলাপস হয়ে গেল। ধরুন সবগুলো কলামের উইডথ আমি একই উইডথ নিব, সেটা কিভাবে করা যায়? সেজন্য আমরা এই মাঝখানে টেবিলের যে উইডথ সেটা আগে চেক করি। এটার উইডথ আছে 162 পিক্সেল। এখানে যদি আপনি দেখেন 162 পিক্সেল, 163 ধরা যায়। আমরা সবগুলো 163 পিক্সেল করে দিব। আমরা কিন্তু কন্ট্রোল করব এখানে যে টিএইচ, এই টিএইচ এর উইডথ, সেটা কিন্তু আমরা আলাদাভাবেও করতে পারি অথবা এখান থেকেও করতে পারি। প্রথমে আলাদাভাবে করি। টেবিল হেডারের প্রপার্টি গুলো চেঞ্জ করব তিনটিরই। সেজন্য প্রথমটিতে স্টাইল, প্রপার্টি হবে উইডথ এবং ভ্যালু সম্ভবত 163 দেখেছিলাম পিক্সেল। সেভ। দেখুন প্রথমটি এখানে চেঞ্জ হয় কিনা। চেঞ্জ হয়ে গেল। এটা কিন্তু এটা সমান হয়ে গেছে অলরেডি। এটা দ্বিতীয়টা যতই থাকুক না কেন, আমি দ্বিতীয়টা এবং তৃতীয়টা একই প্রপার্টি দিলাম। রিলোড। দেখুন সবগুলো কিন্তু 163 পিক্সেল হয়ে গেছে। এখন আপনি কিন্তু চাইলে এটি পার্সেন্টেজ হিসাবে দিতে পারেন। তার জন্য প্রথমে আমি আগে টেবিলের উইডথ কন্ট্রোল করব। টেবিলের উইডথ যদি আমি 100% দিই তাহলে কি হয়? এটা কপি করলাম, এখানে পেস্ট করে উইথ 100% করে দিলাম। রিলোড। দেখুন টেবিলটি কত বড় হয়ে গেল। টেবিলের উইথ 100% করে দেওয়াতে কিন্তু আমার এই উইথ 163 পিএক্স কিন্তু কাজ করছে না। আমরা যদি এগুলো ধরুন প্রথমটি করে দিলাম 20%, দ্বিতীয়টি সেম, তৃতীয়টি হবে 50%, এই সবগুলো যোগ করলে হলো 100%। রিলোড। দেখুন 20, 30, 50 হয়ে গেল। এখন প্রথমে যে বলেছিলাম টেবিলের উইডথ 100%, 100 হলো এই বডির সাপেক্ষে, আমার পুরো বডির সাপেক্ষে। অবশ্য বডিতে একটু সাইড দিয়ে আপনার ডিফল্ট কিছু প্যাডিং থাকে। এখন আমরা টিএইচ স্টাইল এতবার না লিখে এখানে যদি আমি প্রপার্টি টিএইচ নিয়ে নেই, স্টাইল ট্যাগের ভিতর এখানে আমি দিব উইথ 30%, সবগুলোই যদি সমান করতে চাই 33%-এর মতো, সমান 3 ভাগে ভাগ করলে। রিলোড। দেখুন সবগুলো সমান হয়ে গেল। তো এইভাবে এখান থেকে শর্টকাটে টেবিলের উইডথ কন্ট্রোল করা যায়। এখান থেকে যদি আপনি প্রত্যেকটা কলামের উইডথ আলাদা আলাদা কন্ট্রোল করতে চান, তখন সেক্ষেত্রে আপনাকে এখানে আইডি অথবা ক্লাস নিতে হবে। এই বিষয়গুলো আমরা এখন আলোচনা করি এবং এগুলো স্পেশালি সিএসএস এর ব্যাপার। এগুলো সিএসএস এর ব্যাপার, তবে বেসিক, খুবই বেসিক বিষয়। এখন আমরা রো এর হাইট কিভাবে অ্যাডজাস্ট করা যায় সেটা দেখব। এই বরাবর এগুলো হলো রো, এগুলোর হাইট আমরা অ্যাডজাস্ট করব। সেক্ষেত্রে আমরা টিআর হলো টেবিল রো, এই টিআর এর হাইট আমরা অ্যাডজাস্ট করতে পারি। এখানে যদি আমি টিআর নেই, হাইট ধরুন আমি 100 পিক্সেল নিলাম। লোড। হাইট কত বেশি হয়ে গেল, একটু কমিয়ে দেই, 60 করে দেই। সেভ। রিলোড। এখানে পার্সেন্টেজের হিসাবে গেলাম না, সাধারণত হাইটের ক্ষেত্রে পার্সেন্টেজ ইউজ করা হয় না। এখন যদি আপনি কোনো ইন্ডিভিজুয়াল রো এর হাইট কন্ট্রোল করতে চান, আপনি এইভাবে করতে পারেন। যেমন এই রোটার হাইট যদি আর একটু বাড়াতে চাই, যেহেতু এখানে দুইটি টিডি আছে একই রো এর ভিতরে, একটু হাইট যদি বাড়াতে চাই
সেই ক্ষেত্রে প্রথম যে টিআর, যেখানে টিডি আছে হেডার না, সেই ক্ষেত্রে আমি রো এর স্টাইল পরিবর্তন করব। হাইট ধরুন আমি 100 px নিলাম, রিলোড। দেখুন হাইট কিন্তু বেড়ে গেল। এখন আপনার প্রশ্ন আসতে পারে, এখানেও তো হাইট বলেছি, টিআর, এটাও কিন্তু একটি টিআর, এবং এইখানেও হাইট বলেছি, তাহলে এই হাইট 100 পিক্সেল নিল কেন? এই হাইট 60 পিক্সেল বদলে এই ক্ষেত্রে স্পেসিফিক্যালি এই রো এর ক্ষেত্রে, সেটার কারণ হলো সরাসরি HTML এর ভিতরে যে আপনি CSS দিবেন, সেটার প্রিফারেন্স কিন্তু আপনার শুধু এখানে যে CSS স্টাইল ট্যাগের ভিতরে তার চেয়ে বেশি, অর্থাৎ সেটি আগে কাজ করবে। সেই কারণে আমার এই স্টাইলটি অ্যাপ্লাই হলো। এই হলো মোটামুটি টেবিলের কলামের উইডথ কিভাবে চেঞ্জ করা যায় এবং রোয়ের হাইট কিভাবে অ্যাডজাস্ট করা যায় সে বিষয়ে আলোচনা। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।